আমরা প্রতিদিন ইন্টারনেট ব্যবহার করি, গুগল করি, ইউটিউব দেখি, ফেসবুক চালাই। কিন্তু জানেন কি, এই ইন্টারনেটের বিশাল সমুদ্রে আমরা যে অংশটা দেখি সেটা মাত্র উপরের স্তর। এর নিচে লুকিয়ে আছে এমন এক জগৎ যেখানে রহস্য, ভীতি আর অজানা গোপনীয়তা ছড়িয়ে আছে। সেই জগৎই হলো ডার্ক ওয়েব। প্রথমে আসি সারফেস ওয়েবে। এইটাই সেই জায়গা যেটা আমরা প্রতিদিন ব্যবহার করি। গুগল, ফেসবুক, ইনস্টাগ্রাম, নিউজ সাইট সবকিছু সারফেস ওয়েবের অন্তর্ভুক্ত। এখানে সার্চ ইঞ্জিন দিয়ে সহজেই যে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়। অর্থাৎ সারফেস ওয়েব হলো আইসবার্গের সেই উপরের অংশ যেটা সবার চোখে ধরা পড়ে। কিন্তু এর নিচে আছে ডিপ ওয়েব। ডিপ ওয়েব হলো এমন এক জায়গা যেখানে সাধারণ সার্চ ইঞ্জিন পৌঁছাতে পারে না। যেমন আপনার ইমেল ইনবক্স, প্রাইভেট ডাটাবেজ, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সবই ডিপ ওয়েবের অংশ। এটা বৈধ এবং প্রয়োজনীয় জায়গা যেখানে আমাদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকে। কিন্তু আসল রহস্য শুরু হয় ডার্ক ওয়েবে। ডার্ক ওয়েব ইন্টারনেটের সেই অংশ যেখানে প্রবেশ করতে হলে লাগে বিশেষ ব্রাউজার, যেমন টর। সাধারণ ওয়েবসাইটের মতো ঠিকানা থাকে না, বরং থাকে ডট অনিয়ন সাইট। ডার্ক ওয়েব হলো ইন্টারনেটের অন্ধকার গলিপথ। এখানে কিছু বৈধ কাজও হয়, যেমন গোপন যোগাযোগ, হুইসেল ব্লোয়ারদের তথ্য শেয়ার, সেন্সরশিপ এড়িয়ে চলা। কিন্তু এখানে লুকিয়ে আছে ভয়ঙ্কর সব অবৈধ মার্কেট প্লেস, অস্ত্র, মাদক, হ্যাকিং টুলস, এমনকি অবৈধ পরিচয়পত্র। সব কিছু কেনাবেচা হয় এই অন্ধকার বাজারে। আর এই কারণেই ডার্ক ওয়েবকে বলা হয় ইন্টারনেটের আন্ডারওয়ার্ল্ড। ডার্ক ওয়েব কেবল রহস্যময় নয়, ভয়ঙ্করও। এখানে আপনি কখন কি দেখতে পাবেন সেটা কেউ জানে না। এখানে লুকিয়ে থাকতে পারে হ্যাকার, সাইবার ক্রিমিনাল কিংবা এমন কিছু তথ্য যা কখনোই আপনার চোখের সামনে আসা উচিত নয়। সেই কারণে বিশেষজ্ঞরা বলে থাকেন ডার্ক ওয়েব শুধুই জানার জন্য চেষ্টা করার জায়গা নয়। সারফেস ওয়েব আমাদের দৈনন্দিন জীবন, ডিপ ওয়েব আমাদের সুরক্ষিত তথ্য, আর ডার্ক ওয়েব হলো রহস্যময় এক সমান্তরাল দুনিয়া। এই দুনিয়া যা যতটা আকর্ষণীয় তার থেকেও হাজার গুণ বেশি ভয়ঙ্কর।